ও ভাইরা, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব ওই সময় আমাদের নবীকে নবী চাচা আবু তালেবের হাতে তুলে দিয়েছিলেন। আল্লাহ নবী চাচা আবু তালেব শরীফ তার আব্বাকে বলেছিলেন, ও আমার আব্বা, আমি আবু তালেব বলছি, আমি আপনার ছেলে বলছি, আমাদের ভাইপো মুহাম্মদকে আমি আমার ছেলের থেকে বেশি মহব্বত করব। ও আমার আব্বা, আমি আপনার সাথে কথা দিলাম, আমার ছেলেটাকে, আমার ভাইপোটাকে মহব্বত করব আর ভালোবাসবো। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, সেদিন দেখে আমার নবী চাচার তত্ত্বাবধানে বড় হতে লাগলেন, চাচার তত্ত্বাবধানে বড় হতে লাগলো, চাচার তত্ত্বাবধানে মানুষ হতে লাগলো। আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার, আল্লাহ নবীর কাজ কর্ম দেখে, আল্লাহ নবীর কাজ কর্ম দেখে আমার নবীর প্রতি আবু তালেবের মনে মনে সন্দেহ হয়। আমার ভাতিজা মনে হয় দুনিয়ার সাধারণ কোন ছেলে না, কেননা আমার ভাতিজা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার ভাতিজা রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখতে পাওয়া যায় রাস্তার ধারের গাছগুলো আমার নবী দেখে গাছগুলো মাথাটাকে নত করে দেয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে সাধারণ ছেলে না, যে রাস্তা দিয়ে যায় রাস্তার গাছগুলো পর্যন্ত আমার মুহাম্মদকে দেখে মাথাগুলো নুইয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব না জানতো আমার ভাতিজা মুহাম্মদ কি নবী। কেন? চাচার কাছে যখন নবী একটু বড় হতে লাগলো না, একটা দিন চাচা ব্যবসায় যায়, যেহেতু ওদের ব্যবসা ছিল বড় বড়, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি না আপনার সঙ্গে একটু ব্যবসা করি। কেন? আমি যেহেতু আপনার বাড়ি বসে বসে থাকি, বসে বসে খাই, তো যদি আপনার ব্যবসায় যাই, ব্যবসা সম্বন্ধে ভালো বুঝি, তাতে আপনার উপকার হবে। তো চাচা বললেন, দেখো ভাতিজা, এই দূরের সফর তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না, তুমি যেও না। এখন নবীজি তো নাছোড় বান্দা, হবে না, চাচা নিয়ে যেতে হবে। তো চাচা বললেন, ঠিক আছে চল, তোকে নিয়ে যাই। দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন ব্যবসা, বসরার উদ্দেশ্যে, ব্যবসা করতে সিরিয়ায়। তো অনেকটা কাফেলা, অনেক লোক আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে যাচ্ছেন। কাফেলার সরদার হলেন আবু তালেব। এখন যেতে যেতে দেখতে পাওয়া যায় বসরার জমিন পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে একটু রেস্ট, অনেকটা লম্বা পথ পাড়ি দিয়েছে, একটু রেস্ট করি। তো কোথায়? একটা গাছের নিচে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই কাফেলার সব মানুষ একটু বিশ্রাম নিচ্ছে। তো হঠাৎ করে সেই সময় ওই কাফেলা থেকে কিছুটা দূরে একটা ছোট ছোট কুটির ঘর ছিল। সেই সময় একটা পাদ্রীর ঘর। সেই পাদ্রীটা ইনজিল কিতাব, তাওরাত কিতাব তিনি পড়তে পারতেন। আর আমাদের নবীর বর্ণনাটা বিশ্বাস করুন, এই পৃথিবীতে নবী আসার পরে আমার আল্লাহ, পৃথিবীতে আসার পরে আমার নবীর প্রচার করেন নাই। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। যে নবী পৃথিবীতে আসার আগে থেকে আমার আল্লাহ আমার নবীর জিকির তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, জাবুরে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ পাক একটা দিন আমাদের নবীকে শোনান, আমাদের নবীকে আল্লাহ এত ইজ্জত আলা নবী, এত ইজ্জত আলা, এত মাকাম আলা নবী আল্লাহ বানিয়েছে। একটা দিন আল্লাহ পাক আমাদের নবীকে শোনাচ্ছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, শুনে রাখো, আমি আল্লাহ তোমায় কত ভালোবাসি, আমি আল্লাহ তোমায় কত মহব্বত করি, আমি আল্লাহ তোমায় কত প্যার করি। ও আমার হাবিব, ওই কথাটা মনে করো, ওই কথাটা মনে করো। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ও আমার নবী, ওই মারইয়ামের বেটা ঈসার কথাটা মনে করো। মারইয়ামের বেটা ঈসার কথা মনে করো। আচ্ছা বলেন ভাই, পৃথিবীতে আমাদের নবী আগে এসেছেন না নবী ঈসা আলাইহিস সালাম আগে এসেছেন? কোনটা? আপনারা কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালাম, তাহলে নবী এসেছেন পরে, ঈসা আলাইহিস সালাম এসেছেন আগে। নবী ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ কি কিতাব দিয়েছিলেন?
কোন কিতাব জানেন? ইনজিল কিতাব। কি কিতাব? ইনজিল কিতাব আল্লাহ দিয়েছিলেন। তো ইনজিলের ভিতরে যে নবী ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব আল্লাহ দিয়েছে, ওই কিতাবের ভিতরে আমার আল্লাহ আমাদের নবীর জিকির করেছেন। এই কথাটা আমার আল্লাহ আমাদের নবীকে শোনাচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের নবীকে শোনাচ্ছেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তোমায় এত ভালোবাসি, আমি আল্লাহ তোমায় এত মহব্বত করি, আমি আল্লাহ তোমায় এত প্যার করি। ও আমার হাবিব, আপনি ওই কথাটা স্মরণ করুন, ওই মারিয়ামের বেটা ঈসার কথাটা স্মরণ করুন। ও আমার ভাইরা, যেদিন ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে বলেছিলেন, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাম যে কথাটা তার কওমদের বলেছিলেন, ওই কথাটা আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরেও কোট করে দিয়েছেন। ও আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম ওই কওমদের বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে, এ বনি ইসরাঈল শুনে রাখো, তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? ঈসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাঈলদের বলছেন, ইয়া বনি ইসরাঈল, ইন্নী মানে আমি রাসূলুল্লাহি ইলাইকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আবার বলছেন, অমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমি সত্যতা তথা সাক্ষী বা মেনে নিলাম, সত্যতা প্রকাশ করলাম, আমার আগে আল্লাহ পাক যে তাওরাত কিতাব দিয়েছিলেন, সেই তাওরাত কিতাবটারও আমি মেনে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি সুন্দর করে আল্লাহ শোনাচ্ছেন যে ওই নবী ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর ব্যাপারটা, নবী আসেনি পৃথিবীতে, কত মজার ব্যাপার, নবী পৃথিবীতে আসেনি, তারপরও সেই নবীর ব্যাপারে নবী ঈসা আলাইহিস সালাম তার কওমদের শোনাচ্ছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমদের শোনাচ্ছিলেন, ও আমার কওমেরা শুনে রাখো, ও আমার উম্মতিরা শুনে রাখো, মুবাশশিরাম, আমি তোমাদেরকে একটা খুশি সংবাদ শোনাচ্ছি, আমি তোমাদেরকে একটা আনন্দের সংবাদ শোনাচ্ছি। এ আমার কওমেরা, এ আমার উম্মতিরা শুনে রাখো, আমি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। এ আমার কওমেরা শুনে রাখো, মুবাশশিরাম বিরাসূল, একটা রাসূলের ব্যাপারে আমি তোমাদের কাছে সংবাদ শোনাচ্ছি। মিন বাদি, হে আমার কওমেরা শুনে রাখো, সেই রাসূল পৃথিবীতে এখনো আসেনি, আসেনি, আসেনি। মিন বাদি, যে রাসূলটা আমি ঈসা, আমার পরে পৃথিবীতে আসবে। যে রাসূলটা আমার পরে পৃথিবীতে আসবে। একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দিদি, পৃথিবীতে আমি হাসানুজ্জামান, আমি আসার আগে থেকে, আগে কি আমার নাম সিলেক্ট হয়েছে না আমার আসার পরে? কথা বলেন। মনে করুন আমার কোনো খোঁজ খবরই নেই, একটা মানুষের নামটা কখন হয়? আসার পরে তো। তাহলে আমাদের নবী কেমন নবী ছিলেন, আল্লাহ কত ভালোবাসেন। আমাদের নাম আগে রাখে বা আগে থেকে সিলেক্ট কখন হয়? গর্ভে বাচ্চা এসছে, মায়ের গর্ভে সন্তান এসে গেছে অলরেডি, আসার পরে দেখতে পাওয়া যায় হবার সময় সময় এসে গেছে, তখন অনেক সময় আব্বা মা যুক্তি বলে, দেখো আমাদের যদি ছেলে হয় না, আমাদের যদি ছেলে হয় তো নাম রাখবো আব্দুল্লাহ। কেন? আল্লাহ পাকের কাছে দুটো নাম সবথেকে প্রিয়, এক হলো আব্দুল্লাহ, এক হলো আব্দুর রহমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো নাম আল্লাহর কাছে খুব প্রিয়। তো আমাদের যদি ছেলে হয় তো মেয়ের নাম রাখবে, যদি মেয়ে হয় তো মেয়ের নাম রাখবে খাদিজা। এটা হয়, হয় না? হয় না? হয়। তবে দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাই নেই, 2-10 বছর আগে থেকে বাচ্চার নাম সিলেক্ট করে। তাহলে নবী ঈসা আলাইহিস সালাম তার কত বড় আমাদের নবী এসেছেন। আচ্ছা বলেন, তাহলে নবীর নামটাও কি হবে সেটাও আমার আল্লাহ ইনজিলের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা,
আল্লাহ নবী হযরতে নবী ঈসা আলাইহিস সালাম ওই সময় তার কওমদের বলেছিলেন আমার উম্মত উম্মতিরা শুনে রাখো মিন বাদি আমার পরে যে রাসূল আসবে আমার পরে যে নবী আসবে পৃথিবীতে ইসমুহু তার নাম রাখা হবে আহমদ তার নাম রাখা হবে আহমদ ও আমার ভাইরা মনে রাখো এই নামটা তাওরাতের ভিতরে ইনজিলের ভিতরে ঘোষণা করে দেওয়া আছে ও ভাইরা যে কথা আমি বলছিলাম ওই বুহাইরা নামে যে পাদ্রীটা তৌরাত কিতাব ইনজিল কিতাব পড়ে জানতে পেরেছিলেন আখিরি জামানার নবী একটা দিন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আমি বুহাইরা ওই নবী সাক্ষাৎ পেয়ে ওই নবী হাতে হাত দিয়ে আমি ঈমান খানা কবুল করে নেব ও বাবার ভাইরা মনে রাখো দেখতে পাওয়া যায় আল্লাহ নবী যখন আল্লাহ নবী ওই কাফেলার সাথে যখন ওই গাছতলা গিয়ে বসলে দূর থেকে বুহাইরা দেখতে পেল দূর থেকে বুহাইরা দেখতে পেল যে গাছটার উপরে বসেছে ওই গাছটা ছিল একেবারে শুকিয়ে গিয়েছে ওই গাছটা একেবারে মৃত অবস্থা হয়ে গিয়েছে ও আমার ভাইরা ওই কাফেলা ওই গাছতলায় বসার সাথে সাথে ওই মরা গাছটা মুহূর্তের ভিতরে জীবিত হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যেই বসেছে না মরা গাছ আস্তে আস্তে জ্ঞান করে ও ভাই বহেরা এতদিন ধরে যে মানুষটার অপেক্ষায় বসে রয়েছে তিনি বুঝতে পেরেছিলেন আমার অপেক্ষার বেশিক্ষণ লাগবে না সেই মানুষটার সাক্ষাৎ হবেই হবে ইনশাআল্লাহ এখন তিনি তো সরাসরি এত লোকের সামনে বলতে পারে না যে আখির জামানার নবী হবে তো বললে তো উপরে আঘাত হবে না হবে না কত শত্রু আছে ইহুদি নাসারা যারা শত্রু আছে এই শত্রুর আমার নবী বলে কি করে আঘাত করবে পৃথিবীর যত শত্রু আঘাত করুক স্বয়ং আমার নবীর হেফাজত আমার আল্লাহ করবেন এবার জোরে বলুন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এখন বয়রা কি করলেন তার একজন সঙ্গীকে বললেন যাও আজকে দিনে আমার বাড়িতে সবাইকে দাওয়াত করো সবাইকে দাওয়াত করো এখন দাওয়াত করলে সবাই সেদিন খেতে যাচ্ছে আবু তালেব আমার নবী ছোট তো আমার নবীকে বললেন মুহাম্মদ এক কাজ করো তুমি এখানে বসো আমাদের অনেক ব্যবসার মালামাল আছে আমরা খেয়ে আসি তারপর তোমার বাড়াবো কারণ সবাই যদি চলে যেত মালটা চুরি হয়ে যাবে মালটা চুরি হয়ে যাবে তো দেখতে পাওয়া যায় আবু তালেব সব লোকদেরকে নিয়ে বুহাইরার বাড়ি চলে গেছে এই পাদ্রীর বাড়ি শুধু একা আছেন আমার নবীজি বুহাইরা দূর থেকে দেখেছিলেন যে আমার যখন ওই কাফেলাটা আসে ওই কাফেলার উপরে একটা মেঘ ওই কাফেলার মানুষদেরকে ছায়া দিতে দিতে আসছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তিনি দেখছেন দূর থেকে ওই কাফেলার মাথার উপর দিয়ে একটা মেঘ ছায়া দিতে দিতে আসছিল এখন দেখতে পাওয়া যায় ওই দূর থেকে পাদ্রীটা দেখছেন দূর থেকে যে এখনো পর্যন্ত সব মানুষ এখানে চলে এসেছে বটে তবে মেঘমালা কিন্তু এখনো সে জায়গায় দাঁড়িয়ে আছে কোথায় আছে মেঘমালা এখনো সেখানে দাঁড়িয়ে আছে এখন শুধু চিন্তা করে নিশ্চয়ই বাইরে কেউ না কেউ আছে আবু তালেবকে বললেন যে এই কাফেলার সর্দার আমি সবাইকে দাওয়াত করেছি তবে এখনো কি আপনাদের কোনো মানুষ দলের কোনো মানুষ কি এখনো ওখানে আছে তা বলছে হ্যাঁ অনেক মালামাল আছে যদি চুরি হয়ে যাওয়ার ভয়ে আমি আমার এক ছোট্ট ভাতিজাকে ওখানে রেখে এসেছি ছোট্ট ভাতিজাকে ওখানে রেখে এসেছি মালামাল পাহারা দেবে এখন পাদ্রীটা বলছেন আপনি এক কাজ করেন এখানে কোনো চোর নেই সমস্যা নেই আপনি আপনার ভাইপোটাকেও ডেকে নেন ভাইপোকেও ডেকে নেন ডেকে নিয়ে একসঙ্গে খানা খান কোনো সমস্যা নেই ও ভাইজানেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন এবার আবু তালেব ডাক দিলেন যাও এ আমার ভাতিজা মুহাম্মদ চলে আসো তুমিও আজকে দিন আমাদের সাথে একসাথে খানা খাবে ওই পাদ্রীটা দূর থেকে তার ঘর থেকে দেখতে পাই মেঘমালাটা তখন দাঁড়িয়েছিল আমার নবী যখন হেঁটে হেঁটে এই পাদ্রীর ঘরের দিকে আসে এই মেঘমালাটাও আমার নবীর মাথার উপরে ছায়া দিতে দিতে চলে আসে আরো জোরে বলুন সুবহানাল্লাহ
জি না? এবার বুঝতে পেরেছেন এই প্রকৃত আখিরি জামানার নবী। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যত্ন করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন, যেহেতু আমার নবী তখনও নবুয়াত পায়নি। তো ভাই তিনি তখন থেকেই তিনি চিন্তা করেছেন এই নবী যখনই নবুয়াত পারেন আমি আগে থেকেই এই নবীকে নবী বলে মেনে নিলাম। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কে ডেকে খাতির যত্ন করার পরে আবু তালেবকে পার্সোনাল ডেকে বলছেন এটা কে, আপনার ভাতিজা? তা বলছে হ্যাঁ। তা বলছে এর কি আব্বা মা সবাই ইন্তেকাল করেছে? তো বলছে হ্যাঁ। তো বলছে এখন চাচার কাছে মানুষ যেতে, আপনার কাছে? বলছে হ্যাঁ। তো বলছে আপনি কি করে জানেন এর আব্বা মা ইন্তেকাল করেছে বা এই যে চাচার কাছে মানুষ হচ্ছে, আপনি কি করে জানলেন? এখন ওই সময় পাত্রীটা বলছেন শোনেন, আপনার এই ভাইপোটা সাধারণ কোনো মানুষ হবে না, সাধারণ কোনো ছেলে হবে না, আপনার এই ভাতিজা আখিরি জামানার নবী, নবী কুলের শিরোমণি, সব নবীদের লিডার হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সরদার হবে। বলে আপনি কি করে বুঝলেন? আপনি কি করে বুঝলেন? ও ভাইয়ারা, ওই পাত্রিকানা বলেছিলেন ও আবু তালেব শুনে রাখো, আপনার ভাতিজার ব্যাপারে আমি ইনজিলের ভিতরে পড়েছি, আমি জাবুরের ভিতরে পড়েছি। ও আবু তালেব শুনে রাখো, আমি এই ছোট্ট ঘরখানা করে রেখেছি শুধু আপনার ভাতিজার সাথে দেখা করার জন্য। আমি জানতে পারি একটা দিন আপনার ভাতিজা এই রাস্তা দিয়ে যাবে, সেই আশায় আমি এতদিন ধরে অপেক্ষায় আছি। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, বিশ্বমা পাদ্রী বললেন আমি অপেক্ষায় আছি, কোনো না কোনো দিন আখিরি জামানার নবী পৃথিবীতে আসবে, সেটা আমি জানতে পারবো। আর আখিরি জামানার নবী এই রাস্তা দিয়ে যাবে, আমি সেদিন আমার নবীর সাথে সাক্ষাৎ করব। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, ওই সময় আবু তালেব বললেন এই যে নবী হবে, এই যে আখিরি জামানার নবী হবে, এটা আপনি কি দেখে বুঝতে পারলেন? ও আমার ভাইরা, ওই সময় পাদুরি খানা বলেছিলেন আপনার ভাতিজা যে নবী হবে, নবী হওয়ার প্রথম দলিল, নবী হওয়ার প্রথম নিদর্শন হলো আপনার ভাতিজার দুই কাঁধের মাঝখানে মোহরের নবুয়াত খানা লাগানো আছে। ও আমার ভাইরা, এই মোহরে নবুয়াত পৃথিবীর অন্য কোন মানুষের দেওয়া নাই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাতিজা ছাড়া আর কারো দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত লাগানো আছে। ও আমার ভাইরা, ওই সময় আবু তালেব বলেছিলেন আর কি কি নিদর্শন তুই দেখলে? ওই সময় পাদ্রী বললেন ও আবু তালেব শুনে রাখো, আপনার ভাতিজা ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি আখিরি জামানার নবী হবে। রাস্তা দিয়ে আখিরি জামানার নবী দাদা আপনার ভাইগো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম একটা মেঘমালা আপনাদেরকে ছায়া দিতে 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 যাচ্ছিল। কেননা আখিরি জামানার নবীর গায়ে যেন কোন প্রকার রোদ্দুর তাপখানা লাগতে না পারে, আখিরি জামানার নবীর যাতে কষ্ট না পায়। আমার আল্লাহ এক টুকরা মেঘকে আমার আল্লাহ আদেশ করলেন, ওই মেঘগুলো আমাদের নবী পৃথিবীর যেখানে যাবে, আমাদের নবী ওই মেঘমালাটা আমার নবী ছায়া দিতে দিতে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার এই ভাতিজা যেখানেই যাচ্ছে, ওই মেঘমালাটা আপনার ভাতিজাকে ছায়া দিতে দিতে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখতে পাওয়া যায় আপনার ভাতিজা যে রাস্তা দিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছিলাম রাস্তার ধারের গাছগুলো আপনার ভাতিজাকে সম্মান আর ইজ্জতে তারা মাথাগুলো নত করে দিচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি তাড়াতাড়ি এগিয়ে বাড়ি যান। ইহুদি নাসারারা যদি জানতে পারে না, তো আপনার ভাতিজার উপরে অ্যাটাক করবে, ক্ষতি করতে পারে। সুতরাং আবু তালেব সেদিন মালামালগুলো সব দিয়ে বাড়ি চলে গেল। সব ওখানে ব্যবসা বাণিজ্য তাড়াতাড়ি করে বেচাকেনা করে বাড়ি চলে গেল। তাহলে আবু তালেব জানতে পারলো না যে আমার ভাই নবী হবে।
শুধু তাই নয়, আরো তার তত্ত্বাবধানে মানুষ হতে হতে জি আমার নবী যে নবী এটা কিন্তু আবু তালেব জানতো, আবু তালেব জানতো। তারপরেও আবু তালেবের ঈমান নসিব। ও আমার ভাইরা, আল্লাহ নবী চাচা আবু তালেবকে অনেকবার বলেছিলেন, ও আমার চাচা, ও আমার চাচা আবু তালেব, আপনি ঈমানের কলেমা খানা পড়ে নেন। চাচা নবীর কথা শোনে না, চাচা বলে মুহাম্মদ, এ মুহাম্মদ, না 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 না, আমি আমার বাপ দাদা ধর্মটা পরিত্যাগ আমি করতে পারবো না, বাপ দাদা ধর্ম পরিত্যাগ করব না। নবী বারবার বোঝায়, নবী বারবার বোঝায়, আবু তালেব কথা শোনে না। এমন সময় আবু তালেবের মরার সময় এসে মরে যাবে আর মাস মাস। এখন নবীজি বললেন, মান কানা আখিরাহু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরণের আগে অন্তত যার জবানে কলেমা জারি হবে, যার জবানে কলেমা জারি হবে, নিশ্চিত ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে সারা জীবন কাজ করার দরকার নেই, মরার সময় কলেমা পড়লো, কিন্তু ভাই কলেমা পড়তে গেলে ওটা আল্লাহর হুকুম ছাড়া কেউ পড়তে পারবে? আমার মা একদিন বলছে, আমার মামার বাড়ির ওখানে কি জানি না, তবে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিক, আল্লাহ তার কবরটাকে আল্লাহ গোলাপ ফুলের বাগিচা বানিয়ে দেন, বলো না আমিন। আর মা বলছে কি, বলছে একজন মারা যাচ্ছে, মরণের সময় তাকে বলছে চাচা, আসলে তো এটা উচিত না, তার পাশে গিয়ে চাচা কলেমা পড়ো, চাচা কলেমা পড়ো বলা উচিত না। তা কোন একটা মানুষ তাকে বলছে, চাচা ও কষ্ট হচ্ছে, তা আমি কলেমা পড়ছি, একটু শুনে শুনে পড়ো, আল্লাহ হয়তো কষ্ট থেকে আসান করে দেবে। তা সে তখন বলছে, আমি একটু পাকা আপেল খাবো, এই পাকা আম খাবো, কি আমি একটু পাকা পেঁপে খাবো। তার মানে কি, এটা দ্বারাই বোঝা যায় যে ভাই কলেমা কে পড়বে আর না পড়বে এর ফয়সালা কে করবে? কথা বলেন, কে করবে? আল্লাহ করবে। আল্লাহ যদি কারোর জবান দিয়ে জারি করিয়ে নেয় তাহলে সে পড়তে পারবে, নাহলে শত মুখস্থ করলেও, শত চেষ্টা করলেও আপনি কখনো পড়তে পারবেন না। আর আল্লাহ তাকেই তো ভালোবাসেন, আল্লাহ যাকেই ভালোবাসেন আল্লাহ আখির সময়, শেষ সময় তার জবান থেকে কলেমা জারি করিয়ে দেবেন। দেবেন না? দেবেন না? দেবেন। ও ভাইরা, আল্লাহ নবী চাচাকে বলেছিলেন, ও আমার চাচা, ও আমার চাচা, একটিবারের জন্য কলেমা খানা পড়ে নেন, একটিবারের জন্য কলেমা খানা পড়ে নেন। কলেমা পড়ে যদি আপনি মারা যান, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ বলছি, কিয়ামতের দিন আপনার জন্য শাফাআত আর সুপারিশ করে, ও আমার চাচা, আমার সাথে আপনাকে সঙ্গী করে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আমার কথা শোনেন, কলেমাটা পড়েন চাচা, কলেমা যদি পড়ে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার সাথে করে, আমার সঙ্গী করে নিয়ে আপনাকে জান্নাতে যাবে। কেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানেন চাচা জীবনে যে আমায় ভালোবেসেছে। তো ভাই যেদিন নবীর কেউ ছিল না সেদিন চাচা পাশে দাঁড়িয়েছে, চাচা খাইয়েছে, চাচা বড় করিয়েছে, চাচা কোলে তুলে মানুষ করেছে, চাচা ঘুম পাড়িয়েছে। যেদিন মক্কার জমিনে আমার নবী শুধু দুশমন আর দুশমন, বিরোধী আর বিরোধী, এমন একটা মহাবিপদের দিন এই আবু তালেব ঢাল হয়ে আমার নবী সব জায়গাতে গার্ড করেছে। আজকে নবী জানেন আমার চাচা যদি কলেমা বিহীন মরে যায়, এই ভালোবাসা সব বেকার হয়ে যাবে, ভালোবাসা সব বেকার। ও ভাইরা, আল্লাহ নবী চাচা ইন্তেকালের মুহূর্তে আল্লাহ নবী আমার চাচার মাথার গোড়ায় বসে বসে আল্লাহ নবী চাচাকে বললেন, ও আমার চাচা, একটিবারের জন্য কলেমা খানা পড়ে নিন, একটিবারের জন্য কলেমা খানা পড়ে নিন। ওই সময় দেখতে পাওয়া যায় অবদিকে ওই কুখ্যাত কাফের আবু জাহাল এসে বললেন, ও আমাদের ভাই আবু তালেব, এতদিন ধরে
তুমি কুরাইশদের লিডার ছিলে, এতদিন ধরে মক্কার তুমি নেতা ছিলে, লিডার ছিলে, তোমার হুকুমে মক্কার মানুষগুলো ওঠা বসা করতো। ও আবু তালেব, এতদিন ধরে যে তুমি তোমার বাপ দাদা ধর্মের উপরে অটুট ছিলে, আজকে দিন তোমার ভাতিজা মুহাম্মাদের ছল চাতুরিতে পড়ে তুমি তোমার বাপ দাদা ধর্মটা পরিত্যাগ করো না, করো না, করো না। ও ভাইজানেরা, একদিন ওই কাফের আবু জাহাল একদিন আবু তালেবকে জাহান্নামের দাওয়াত দেয়, অপরদিকে আমাদের নবী তার চাচা আবু তালেবকে জান্নাতের দিকে দাওয়াত দেয়। ও আমার চাচা, একটিবার কলেমা বড়, কলেমা বড়, কলেমা বড়, ঈমান ঈমান খানা নিয়ে আসো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একটাবার কলেমা বললে তোমাকে আমার সাথী করে আল্লাহর দয়ার জান্নাতে যাব। অপরদিকে আবু জাহাল বলে, না 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 ভাই, ওটা করো না, করো না, করো না। তুমি যদি তোমার ভাতিজা ধর্ম মেনে নিয়ে মারা যাও, নিশ্চিত মরে যাবার পরে মক্কার সব মানুষগুলো তোমার প্রতি তিরস্কার করবে। তুমি যখন তোমার ভাতিজা ধর্ম মেনে নিয়ে মরে যাবে না, তো মক্কার মানুষ সব তোমার দিকে থুতু করবে। মুহাম্মাদের জাদুতে বলে আজকে বাপ দাদার স্থায়ী ধর্ম ছেড়ে দিয়ে আজকে মুহাম্মাদের তৈরি করা নতুন পাতানো ধর্ম মেনেছে, চিচি করবে। এখন দেখতে পাওয়া যায় আবু জাহাল একদিকে কুফরির দাওয়াত দেয়, জাহান্নামের দাওয়াত দেয়, আমার নবী একদিকে জান্নাতের দাওয়াত দেয়। কিতাবের ভিতরে পাওয়া যায় সেদিন কিন্তু আবু তালেবের নসিবে কলেমা নসিব হয়, আবু তালেবের নসিবে ঈমান জোটেনি। এখন দেখতে পাওয়া যায় কিছু কিছু আবার মোল্লা মৌসুমীর মানে মৌলবীরা বলে যে আবু তালেব নাকি ঈমানদার ছিল, যার ব্যাপারে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। মহান আল্লাহর নবী তিনি যখন আবু তালেবের মাথার গোড়ায় বসে বসে ঈমানের কলেমার দাওয়াত দিচ্ছে, আবু তালেব কিন্তু সেদিন আমার নবীর দাওয়াত মেনে নেয়নি, সেদিন ওই আবু জাহাল ওই কাফেরের দাওয়াত মেনে নিয়ে আবু তালেব ঈমান হারা হয়ে মরে গিয়েছে, ঈমান সেদিন মানেনি। এখন স্বাভাবিক মারা যাওয়ার পরে খুব কান্নাকাটি করছে, খুব খুব কান্নাকাটি করছে, শুধু ভাবছে সর্বনাশ, আমার চাচা তো মরে গেল, আর তো লাইন নেই, চাচা মরে গেল, আর তো লাইন নেই। তাহলে যে চাচা আমার জীবনে এত ভালোবাসলো, এত মহব্বত করতো, এত পিয়ার করলো, এত পিয়ার করলো, আজকে আমি আমার চাচা জাহান্নামে যাবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জান্নাতে থাকবো। ভাই কষ্ট হবে না? হবে না? যেদিন আমার কেউ ছিল না, আমার চাচা ছিল, আমার চাচা ভাই অত্যন্ত ভালোবেসেছে, অত্যন্ত ভালোবেসেছে। ভাই কাফের ইমানদার বেঈমান এটা পরে, যদি ভালোবাসার কথা হয় তো দেখতে পাবো যে আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, সব মানুষের ভালোবাসা আবু তালেবের কাছে পারবে না, কিন্তু তারপরও আবু তালেব জাহান্নামী। ও ভাইরা, আল্লাহ নবী আমার আবু তালেব ইন্তেকাল করার পরে আল্লাহ নবী কান্না করতে লাগলো, আল্লাহ নবী রোনাজারি করতে লাগলো, ও আল্লাহ পাক, ও আল্লাহ পাক, আমার চাচার ক্ষমা করে দেন, আমার চাচার মাফ করে দেন। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে একটি কোরআনের আয়াত পাঠিয়ে দিয়েছিলেন। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, এই আয়াত খানাটা আমার নবীকে শুনিয়ে দাও। আল্লাহ বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আমার আল্লাহ বলেন, হাবিব হাবিব, আমি আল্লাহ বলছি আপনার জন্য বা ঈমানদারদের জন্য কখনো উচিত হবে না, কখনো তাদের জন্য ক্ষমা চাওয়া উচিত হবে না, কোন ঈমানদার যেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, পৃথিবীতে যারা মুশরিক, মহান আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কারোর উপাসনা করে, দাসত্ব করে, এরা হলো মুশরিক। মুশরিক ও আমার হাবিব, ও আমার নবী, পৃথিবীর কখনোর জন্য তোমার দ্বারা উচিত হবে না, কোন ঈমানদারের উচিত হবে না
মুশরিকের জন্য ইস্তিগফারের দোয়া চাওয়া, যে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি maaf করে দেন। ও আমার ভাইরা মনে রাখো, তারপরে আমার আল্লাহ বললেন ওয়ালাউ কানু উলি কুরবা, ও আমার নবী ওই মুশরিকটা যদিও তোমার পরিবারের ভিতরে হয়। আল্লাহ বললেন পৃথিবীর কোন নবী বা পৃথিবীর কোন ঈমানদারের জন্য উচিত হবে না আই ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা, আল্লাহ maaf করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আরে যে স্বয়ং আল্লাহর সাথে শিরক করে ইন্তেকাল করেছে, যে আল্লাহকে কখনো আল্লাহ বলেই মানেনি, তার জন্য পৃথিবীর কোন ঈমানদারের উচিত মাপ চাওয়া, ক্ষমা চাওয়া উচিত নয়। আল্লাহ নবীকে সাবধান করে দিলেন, নবী খবরদার না, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও হয় সেটা তোমার পরিবারের, বা যদিও হয় সেটা ঈমানদারের পরিবারের কোন মানুষ। কি বুঝলে? একদিন আমাকে একটা মহব্বতের লোক, আমি জানতাম না, একদিন আমাকে ফোন করে, হুজুর তার বাড়িতে দোয়া সবরসানি হলো, আমাকে দাওয়াত করে। তো আমাকে একদিন বলছে, হুজুর একদিন দুপুরবেলা সময় বাড়িতে একটু সবরসানি করে দিতে হবে। আমি বললাম কিসের জন্য? বলছে আমার মা মারা গিয়েছিল ওই জন্য। তো পরে আমি শুনলাম যে তার মা আসলে এই মহিলাটা আগে হিন্দু পরিবারে বা অন্য ধর্মের, তো ইনি মুসলমান ধর্মে যখন বিবাহ করেন ইনি মুসলমান হন। এখন আলহামদুলিল্লাহ তিনি একেবারে পুক্ত মুসলমান, কিন্তু তারপরেও তার মা ইন্তেকাল করে, মারা যায়। কিন্তু মাটা এখন আছে বিধর্মীতে। কোন ধর্মে? বিধর্মীতে। কিন্তু সম্পর্ক মার বেটি। তো ইনি আমাকে ফোন করলো, হুজুর আমার বাড়িতে একটু দোয়া সবরসানি করবো, একটু কোরআন খানি করে মায়ের জন্য দোয়া করবো। তাই বললাম আপনি আছেন কোন ধর্মে, মা আছে কোন ধর্মে ছিল, মারা গেছে কোন ধর্ম অবস্থা? বলছে মা তো অন্য ধর্ম অবস্থায় মারা গিয়েছে। তো আমি বললাম দেখুন আল্লাহর কোরআনের কি আয়াত আছে, এখন কখনোর জন্য কোনো ঈমানদারের উচিত হবে না যে কোনো মুশরিকের জন্য, পৃথিবীর কোনো মুশরিকের জন্য দোয়া করা। সম্পর্কে আপনার মা ছিল ঠিকই আছে, সমস্যা নেই, তারপরেও সে কিন্তু অন্য ধর্ম অবলম্বী হয়ে মারা গেছে, সুতরাং এখন আপনি ঈমানদার, ঈমানদারের কাজ কোনো কাফেরের জন্য দোয়া না করা। সুতরাং আপনার দোয়া করার দরকার নেই, প্রয়োজন নাই, ওর বিচার আল্লাহ করবেন। এবার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ চাইলে তাকে আযাবও দিতে পারে, কিন্তু কোরআনের আয়াতের বিরোধী করা যাবে যাবে না। দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিচকানে আমার নবী জিন্দা শোয়েরা। জোরে হবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী বিচকানে আমার নবী জিন্দা শোয়েরা, বিচকানে আমার নবী জিন্দা শোয়েরা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সরমা বলে হায়, বিচকানে
আমার নবী জিন্দা শোয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রয় আল্লাহুম্মা রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সিজদা বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা কালিমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই যেটা বলছিলাম ঈমান এমন একটি জিনিস যা নবীর পরিবারেও অনেক মানুষ তারা ঈমান পায়নি ঈমান পায়নি এখন এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। ও ভাই এই ঈমান এমন একটি জিনিস ঈমান যদি আমার আপনার থাকে আচ্ছা বলেন পৃথিবীতে আমরা তো লোক চুজ করি যারা একটু দেখতে ভালো তার লোক বন্ধু করে না করে না দেখতে পাওয়া যায় যার টাকা পয়সা আছে তার সাথে লোক বন্ধ করে তার ঘর বাড়ি আছে যার স্ট্যাটাস আছে তার সাথে লোক বন্ধ করে ওয়াকেজ লোক অকাম্মা লোক তার সাথে বন্ধ করে কালো কুৎসিত লোক অতই না এরকম লোক জামাই করে এখন তো লোক জামাই চুজ করে তার বাড়ি সাউরি এবার করে না এখন তো দেখবেন অনেক সময় তবে এখন আর সব জামাই চুজ করতে হয় না এখন সব অলরেডি হয়ে যাচ্ছে আগে থেকে অগ্রিম কি বুঝলেন ও রাতারাতি হয়ে যাচ্ছে সকালবেলা সিঙ্গেল ঘুরছিল খাতুন ঘুরছিল সকালবেলা বিবি হয়ে গেছে রাত্রিবেলা কি করছিল খাতুন সকালের দিনে বিবি হয়ে গেছে কি ব্যাপার রাত্রিবেলা বিয়ে হয়ে গেছে হচ্ছে না হচ্ছে কিন্তু তারপরেও এখন অনেক মডার্ন সাউরি আছে যে কোটা দেখে শুনে হচ্ছে এটা আবার জামাই চুজ না করলে হবে না জামাই ভালো দরকার সংসারের সুখ শান্তি পরের কথা কেন আমার তো আশেপাশে বলতে যাবো দেখি আমার জামাই দেখছিস জামাই দেখলে একবেলা খাতে ইচ্ছা হবে না তার খাবো না বেঁচে যাবে জামাই দেখলে পেট ভরে যাবে এর অনেক সামনে আছে না আছে কিন্তু আপনি বলেন পৃথিবীর মানুষ চুজ করে তো এটা দেখে কিন্তু আল্লাহর কাছে এমনও কিছু মানুষ আছে যাদের দেহে মাংস নাই যারা টেরা যারা বেকা যারা কুৎসিত দেখতে দুনিয়ার মানুষ তাকে প্রাধান্য দেয় না ভাই এমনও মানুষ তার ভিতরে যদি ঈমান থাকে এই মানুষটা আল্লাহর কাছে বিলীন হয়ে যায় জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুঠাম দেখতে লম্বা চওড়া বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা ইসলাম মানে না ধর্ম মানে না কোনদিন খোদার ঘরটা একবার ঘুরেও দেখে না
এই মানুষগুলোর থেকে ওই ল্যাংড়া লুলো কানা খোড়া বেঁকা টেরা গায়ে গোশ নাই জামা কিনলি দোকানদার বলে তুই না বডি বানিয়েছিস তো জামা কিনলি এরকম ছেলেগুলো আসে না জানেন এর ভিতরে ইমান থাকলেই ও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমরা ওইজন্য চুজ করতে হয় দেখতে হয় কে ধর্ম মানে কে ইসলাম মানে ভাই ইসলাম যে মানবে অবশ্যই তার সাথে বন্ধুত্ব করার দরকার আছে আছে না নাই আছে এখন ওই সাদা ছেলে চুজ করতে গেলে দেখা যাবে কিছুদিন পরে খাওয়া হয় না সাদা ছেলে তো বাহার আলী তো লোকের মাল ধার করলে একটু বাহাবা দেখে বাহার আলী দেখায় না এই দেখো আমার কেটিএম বাড়ি গিয়ে দেখে সালা চালের তলায় ঘুমাচ্ছে ছেঁড়া ফুটে পানি পড়তেছে তাও ভালো কিছু সাউরি তাও ভালো ওইরকম জামাই দরকার একদিন একজন আমার বলছে মানে আমি আমার শালা বাবুর জন্য একদিন একজন বলছি যে ভাই একটু একটা মেয়ে দেখো শালা দেখতে খুব সুন্দর তো বলছে কি করে উকিল বলছে আমি বললাম বাজারে একটা বাজার জায়গা আছে উনি ওই সবজি বিক্রি করে তো আপনারা ভালো জানেন যারা সবজির ব্যবসা করে একটা আগেকার মানুষ বলতো যে চাকরি করবে তো সরকারি ব্যবসা করবে তো তরকারি আর যদি চলে মনোহারি তো কোথায় লাগে জমিদারি না বলে না তো ভাই এই কথাটার অনেক রহস্য আছে এই কথাটার অনেক দাম আছে সত্যি তো যদি ভাই এই যে ব্যবসার মানে তরকারি ব্যবসা সবজির ব্যবসা এর অনেক ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ইনকাম যদি মানুষ ভালোভাবে করে হালাল ভাবে করে তো যেই বলি সবজি তো চলবে না বলে ভাই পার ডে 1000 টাকা ইনকাম আছে তাও চলবে না কেন বলে ওই সবজি ব্যবসা মানে সকালবেলা ওই লুঙ্গিতে গামছা বাঁধবে এরকম করে গামছা বাঁধবে মানুষের মাথায় গামছা বাঁধবে ও গ্রাম করে যাবে ও সব পছন্দ করে না কিরাম লাগবে তো বলে ইনকাম কম মাসে 7-8 টাকা হলে কোনো সমস্যা নেই কিন্তু জামাইদের কাছে সব নায়কের মতন ঘুরবে শুটবুট পরে যাবে নুনান্তি পান্তা ফুল ইদাম ছেলে যায় এখনকার শাড়িটা মডার্ন জামাই যায় কি সব মনে ছিল এটাকে নবীন মেম্বারে মিথ্যা কথা বলছে একদম পুরো লোকটা যা বলেছে তাই বলছে এটার উকিলরা তার নিজে গায়ে থেকে বলে না অনেক শাড়িরা বলে যে এরকম জামাই দরকার জামাই যখন আমার বাড়ি আসে জামাই মনে হবে একদম নায়কের মতন আসছে নবী আমার সাহাবী দিল্লি বসে রয়েছে তো একজন সাহাবী আমার নবীকে এসে বলছেন সাহাবীটা দেখতে অত্যন্ত কালো এমন কি কালো তো কালো আবার তার গায়ে চক্কর দাগ এখন সাহাবীটি এসে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই হুজুর জান্নাতে যেতে কি আমার দেহের কালো রংটা কি বাধা দেবে ভালো করে বুঝবেন হুজুর জান্নাতে যেতে কি আমার দেহের এই কালো রংটা কি কখনো বাধা দেবে নবী বললেন না রং কখনো জান্নাতে যেতে বাধা দিতে পারে না নবী বললেন তুমি কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছো তখন লোকটি বলছেন হুজুর আমি এই আজকে দিন থেকে এর 8 মাস আগে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি এবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আজকে একটা জিনিস খোলাসা করে দিই মুসলমান আর ঈমানদার এক না আলাদা বলে আলাদা এখন কিরাম আলাদা জানেন লোক তো সমাজে মুসলমান আর ঈমানদার সব এক করে ফেলে ভাই মুসলমান আর ঈমানদার এক নয় অনেক পার্থক্য মুসলমান কাদের বলা হয় মুসলমান তাদের বলা হয় যারা সবে কলেমা পড়ে ইসলামের এই গণ্ডির ভিতরে আসে এদেরকে সর্বপ্রথম কি বলা হয় মুসলমান বলা হয় তাহলে ঈমানদার কখন হবে এই মুসলমান হওয়ার পরে ইসলামের যে সিলেবাসগুলো আল্লাহ দিয়েছে এই সিলেবাসগুলো আপনি যখন জীবনে কর্মে বাস্তবায়নের রূপ দেবেন তখন আপনি শুধু মুসলমান না তখন আপনি মুসলমান ঈমানদার হয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ একটা দলিল দিয়ে দেখেন কোরআন শরীফে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন একটা দিন নবী বসে আছেন কিছু আরবি লোক একটা জামাত নিয়ে একটা দলবদ্ধভাবে নবীর কাছে এসে বলছেন ক্বালাতিল আরাবু আমান্না কিছু আরবিরা এসে বলে আমান্না আমরা ঈমানদার আমরা ঈমানদার তো তারা যে ঈমানদার বলেছেন যে আমরা এখন ঈমানদার হয়ে গেছি তখন আল্লাহ বললেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে একটা আয়াত আল্লাহ পাঠিয়েছিলেন আমার নবীর কাছে নবী এই আয়াতটা শুনিয়ে দাও ও ভাইরা আল্লাহ পাক
আমার নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম দ্বারা একটি কোরআনের আয়াত আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না। ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনুন, মুসলমান আর ঈমানদারের পার্থক্যটা বোঝাচ্ছি। মহান আল্লাহ আমাদের নবীকে বলেছিলেন, ও আমার নবী, ও আমার হাবিব, শুনে রাখো, ক্বালাতিল আ'রাবু আমান্না, যে আরবীরা এসে বলছে আমরা ঈমানদার। ও আমার হাবিব, কুল্লাম তুমিনু, ওদেরকে বলো কুল্লাম তুমিনু, যে এখনো তোমরা কেউ ঈমানদার নও। ওরা এসে পারে বলছে নবী ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবীরা এসে বলছে আমান্না, আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার বলে দাবি করছে। তখন আল্লাহ বলছেন কুল, হে নবী বলুন, লাম তুমিনু, যে তোমরা কেউ এখনো ঈমানদার নও, তোমরা কেউ এখনো ঈমানদার নও। ঈমানদার কখন হবে? ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব বলুন, ওয়ালাকিন কুলু আসলামনা, বরঞ্চ তারা বলুক যে আমরা এখন সবে মুসলমান। কি তোমরা এখন ঈমানদার নাও, সবে তোমরা এখন মুসলমান। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, যারা অন্য ধর্ম থেকে এই ধর্মটাকে মেনে নেয়, তারা এই ধর্মের কাছে আত্মসমর্পণ করেছে, তার মানে এই ধর্মটা মেনে নিয়েছে, তাকে বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান। এখন তাহলে ঈমানদার কখন হবে? তখন আমার আল্লাহ বলছেন জি ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো এদের অন্তরে ঈমান পৌঁছায়নি। ইয়াদখুলিল ঈমান প্রবেশ করেনি ফি কুলুবিকুম, এদের অন্তরের ভিতরে। তাহলে ঈমান প্রবেশ কখন করবে? ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ, যখন এরা আল্লাহ এবং রাসূলের ইতায়াত করা শুরু করবে, আল্লাহ রাসূলের নীতি আদর্শগুলো যখন এরা জীবনে বাস্তবায়ন করবে, অটোমেটিক্যালি এদের অন্তরে ঈমানের নূর পৌঁছে যাবে। জোরে বলেন, আরো যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই শুধু কলমা পড়লেই যে সে ঈমানদার তা নয়, কলমা পড়লে তাকে মুসলমান বলা হবে। আস্তে আস্তে যে যত কাজ করবে তত আস্তে আস্তে করে সে ঈমানদারের আলো ছটা বা জ্যোতি তার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই এখন সেই সাহাবীটি বললেন, হুজুর আমি এর থেকে 8 মাস আগে আমি ঈমান এনেছি। তো নবী বললেন, যদি তুমি ঈমান আনো, আল্লাহ রাসূলকে যদি তুমি মেনে নাও, তাহলে তোমার চেহারার এই কালো রংটা কখনো জান্নাতে যেতে বাধা দিতে পারে না। তখন বলছেন, হুজুর আমার চেহারার কালো রং যদি কোথাও জান্নাতে যেতে বাধা না দেয়, তাহলে আমি, যেহেতু আমার বিয়ের বয়স হয়েছে, সবাই চায় আমি বিয়ে করে, সবাই চায় বউ বাচ্চা নিয়ে সংসার করবে, এটা আনন্দ। তো হুজুর আমি আমার এই চেহারা কালো বলে আমি মদিনার এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে আমি আমার বিবাহের প্রস্তাব দিতে বাকি আছি, সব বাড়ি দিয়েছি। তারপরেও আমার এই কুৎসিত চেহারা দেখে, কালো চেহারা দেখে হুজুর কারোর মেয়ে আমার সাথে বিয়ে দিতে চায় না। হুজুর বলেন, পরিষ্কার মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমি কালো, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। একজন বেকা টেরা, তাকেও সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ ভালো চেয়েছেন বলে, আল্লাহ ভালো বেসেছেন বলে আল্লাহ আমাকে এমন সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করছে, আল্লাহ সৃষ্টি প্রতি তারা ঘৃণা করছে, কেউ আমাকে মেয়ে দিতে চায় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। হুজুর আমাকে বিয়ে হবে না। এখন নবী বললেন, এক কাজ করো, দাঁড়াও, এই মজলিসে কি আমর ইবনে ওয়াহাব আছে, একজন সাহাবী, তিনি নবমুসলিম, নতুন নতুন সবে ঈমান এনেছেন। তার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আরবের সবথেকে সুন্দরী মেয়ে। এখন নবী বলেন, আমি একটা চিঠি করে দিচ্ছি। আমর ইবনে ওয়াহাব যেহেতু আসেনি, একটা চিঠি করে, চিঠিটা তুমি চেনো আমার বাড়ি? বলে হুজুর চিনি। বলে চিঠিটা নিয়ে যাও। চিঠিটা লিখে দিলেন, নবী লিখে দিলেন যে আমি তোমার মেয়ের সাথে আমার এই সাহাবী সাদের বিয়ে দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রস্তাব, তাহলে প্রস্তাবের এই বিয়ের ঘটককে নবীজি, কে বলুন? ঘটক নবীজি চিঠি করলেন, যাও। আচ্ছা ভাই, যে ছেলের বিয়ে এতদিন হচ্ছিল না আর বিয়ে এখন হবে, ঘটক নবীজি, আর সব থেকে সুন্দরী মেয়ের সাথে বিয়ে হবে, আচ্ছা ভাই, আনন্দ ধরে রাখতে পারবে? ও ভাইরা,
আল্লাহ নবী ওই সাহাবীকে বলেছিলেন, ও আমার সাহাবী সাদ, চলে যা চলে যা, এই চিঠিখানা নিয়ে চলে যাও, আমর ইবনে ওয়াহাবের বাড়ি চলে যাও, আমর ইবনে ওয়াহাবের বাড়ি এই চিঠিখানাটা নিয়ে চলে যাও, গিয়ে বলবে আমি আল্লাহ নবী দরবার থেকে আসি, আল্লাহ নবী তোমার মেয়ের সাথে আমার বিবাহের প্রস্তাবখানা পাঠিয়েছে। ও আমার ভাইরা, মোরের আনন্দে আল্লাহ নবী সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার দৌড় দিতে লাগলেন। দৌড়ে দৌড়ে দেখতে পাওয়া যায় একটা সময় আমর ইবনে ওয়াহাবের দরজার সামনে পৌঁছে গেল। ও আমার ভাইরা মনে রাখো, দরজার বাইরে থেকে সালাম দেয়, সালাম দিতে শুরু করে, সালামের আওয়াজ শুনতে দেবে, সালামের জবাবখানাটা দিয়ে ঘরের দরজাটা খুলিয়ে দিলেন। ও আমার ভাইরা মনে রাখো, কিতাবের ভিতরে পাওয়া যায় আমর ইবনে ওয়াহাব যখন নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খানাটা দেখে অবাক হয়ে গেল, তাজ্জব হয়ে গেল, কে আবার কে? ওই সময় নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন দেখ সালাম বিনিময় হয়ে গেল, আমর ইবনে ওয়াহাব বলতে লাগলো, ও বাবা ছেলে, ও বাবা যুবক, কি ব্যাপার, কি দরকারে এসেছো? তুমি কি রাস্তা ভুলে গেছো নাকি তোমার ক্ষুধা লেগেছে? ও আমার ভাইরা মনে রাখো, ওই সময় সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, না না না, আমি রাস্তাও ভুলে যাই না, আমি আমার ক্ষুধাও লাগেনি, আমি সঠিক বাড়ি এসেছি। তা বললেন, যুবক কি উদ্দেশ্য খানা নিয়ে এসেছো? ওই সময় চিঠিখানাটা ধরিয়ে দিলেন। ও আল্লাহর নবী সাহাবী, নবীর দরবার থেকে এসেছি, আপনার মেয়ের সাথে আমার নবী আমার বিয়ের প্রস্তাবখানা পাঠিয়েছে। ও মনে করে লোকটা তো পথটা ভুলে গেছে, আমার বাড়ির সামনে এসে তা পথ বলে দেবো, না ক্ষুধা লাগলে তোকে খানা খেতে দেবো। এখন বলছে, না আমি পথ ভুলিনি, পথ ভুলিনি, ক্ষুধাও লাগেনি। ক্ষুধা লাগে, এখন মদিনার সব থেকে সুন্দরীর বউ হবে, এর আর ক্ষুধা লাগে? ও ভাই, পথ বলে সঠিক বাড়ি যাবে। তুমি চিঠিখানা যাই দিয়ে চেহারাখানা দেখেছে, প্রথমে কিছু বলি না, সেই বলেছে বিয়ের প্রস্তাব, এই তো তড়িগড়ি এর মুখে যেন বাস পড়েছে। সাবির রেগে একটা টনটনে হয়ে গেছে, তুই কি বলো, তুই কি বলো, তোমার সাথে আমার মেয়ের বিয়ে? স্বাভাবিক দেখতে পাওয়া যায়, দেখা যায় অনেক সময় আমরা বলি না, অনেক ছেলে যদি মানে মেয়ের প্রস্তাব দেয়, মেয়েটা ভালো মানা দেখতে এসে কি বলে, বাড়িতে তোর মুখটা আয়না দেখিস, এরা বলে না? ও যখন ওর বলে তখন মনে হয় মাটি ফাঁকা গেলে ঢুকে যায়। জি দেখতে পাওয়া যায় ওই সময় ছেলেটাকে যেই বলেছে তুমি পালা পালা পালা, তুই কি বল, দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে এসেছে তিনি যেন তাকে তিরস্কার করে আমর ইবনে ওয়াহাব জি সাদ রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করে তাড়িয়ে দিলেন। এখন স্বাভাবিক একটা মনের আশা নিয়ে এসেছিলেন আজকে আমার বিয়ে হবে, আর নবীজি যখন ঘটক মানে বিয়ে ক্যান্সেল হতেই পারে, তো আমর ইবনে ওয়াহাব তাড়িয়ে দিলেন। এখন এই দৃশ্যখানাটা আমর ইবনে ওয়াহাবের কন্যা দূর থেকে তথা আরেকটা ঘর থেকে দেখতে পাচ্ছেন যে বিয়ের প্রস্তাব স্বয়ং রাসূলুল্লাহ পাঠিয়েছেন। আচ্ছা বলেন ভাই, যে কথাটা আমার নবী বলেন, আচ্ছা এই কথা আমার আল্লাহর সমর্থন থাকে না থাকে না? কথা বলে না, থাকে না থাকে না? তাহলে কেউ যদি আমার নবীর কথা অমান্য করে তাহলে সে সরাসরি আমার আল্লাহর কথাটাও অমান্য করেছেন। আচ্ছা বলেন, যারা আল্লাহ নবীকে কষ্ট দেয়, নবীর সাথে বেয়াদবি করে, তারা স্বয়ং আল্লাহর সাথেও, তাদের ঠিকানা কি হবে? এখন এই দৃশ্যখানা দূর থেকে দেখছেন যে আমার আব্বা তাড়িয়ে দিচ্ছেন, আমার আব্বা ওকে তাড়িয়ে দিচ্ছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক ভাই, আমি আলোচনা করছিলাম, কিন্তু বিক্ষিপ্ত আলোচনা। আমার পরবর্তী বক্তা